গাইস আমি তো ফান পারপাসে ভিডিও বানাই, এটা আরেকটু ফান পারপাসে ভিডিওটা বানাচ্ছি। আর আমার দিদিকে দেখতে পাচ্ছে এখানে কদবেল মাখা খাচ্ছে আর মুখটা শুয়োরের মতন করে। গুমনাম কই গাইস, এখন আমিও ফেসিয়াল করবো। প্রেরণা আমাকে একটা জোর করে ফেসিয়াল কিট কিনে দিয়েছিল, তো ওটাই আমি এখন করবো। আর এই হাওয়াই দাদিটা করে দেবে এখন আমাকে। মুখটা লাগছে কি সেই লাগছে সেই, আমাকে এটা জোর করে কিনে দিছে সেনকা, বলতেছে যে করতেই হবে করতে হবে। ঠিক আছে করে নেবো, আজকে কি আছে। যাই হোক, যদি এই কালো মুখটা যদি একটু ফর্সা হয় তাও যদি হয়, যাই হোক এটা করবো এখন আমি। যদি এটা মাইকে আমি ফর্সা হই গাইস তাহলে তো ভালোই, আর যদি এটা মাইকে ফর্সা না হই তাহলে আর কি, কালো আমাকে ভিডিও দেখতে লাগবে। দেখতে থাকবা তোমরা ভিডিও, কি আছে কালো আমাকে দেখা যাচ্ছে না, ভালোই লাগতেছে। আমার ভিডিও দেখতেছে আমার দিদি, তোমরাও দেখো যায়। আর একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও। কট করে খাচ্ছে, খালি কট করে খাচ্ছে। ভিডিও বানাবো বলছি এখন মেকআপ করতেছে। হ্যাঁ, ভিডিও বানানোর নাম শুনলে মেকআপ শুরু করে দেয়। হ্যাঁ, ফালতু কথা বলিস না। কি কি টোনার ফোনার দিলি? হ্যাঁ, স্নান করলি তুই এখনই, টোনার ফোনার দিলি। আমার ছাপড়ে দিদি ব্লগ করা শুরু করে দিছে। না খেয়াল না খেয়াল, তোকে কি খেলতে বলছে? কি করবি না, তোকে করতে বাধ্য, করতে বাধ্য। তো গাইস এই যে ভাগনি চলে এসেছে, আর এই যে এটা লজ্জায় ভাগতেছে। তোকেও নিতে লাগবে। আরে মাউন্দি চলে এসেছে, ও চারটে চারটে কটবেল, ও সেই আমাকে গিফট করছে। আমার কি নির্লজ্জার মতন মেয়েদের মতন ফেস প্যাক করা শুরু করে দেবো এখন আমি। সবাই আমাকে মেয়ে বললে ওরা কোনো যায় আসে না আমার, কারণ আমি করবো, কারণ আমাকে দিচ্ছে না ওরা আমাকে। আর অন্য দিক থেকে আমাকে গাল খেতে লাগবে, আর গাল খেতে চাই না, মার খেতেও চাই না, দুই দিক থেকে মারটার খেতে চাই না, তাই করতে যাবে, কিছু করার নাই আমার। ব্যস্ত হবে, আর এখন আমাকে নারীদের মতনটা পড়তে লাগবে, কিছু করার নাই, পড়বো। তাও কি হয়েছে গাই, সব করতে হবে জীবনে। ওই ব্লগ আমার নারী গাড়ি বাড়ি সব দরকার, তাহলে নারীটা আমার খুব ভালো তো, তাই জন্য আর কি আমাকে গিফট করছে আমার মা চণ্ডী। হ্যাঁ, যাই হোক, খেপলে পরে চণ্ডী কালি হয়ে যায়। গাইস এখন আমার সাথে দেখো কি কি হবে। এগুলো সব আমার চাকর, ঠিক আছে? এই বাড়ির মালিক আমি, আর হচ্ছে চাকর। চাকরের মধ্যে এখন খাটাবো এখন থেকে এদেরকে, ঠিক আছে? তো মালিকের কাজ তো করতে লাগবে এদেরকে, এখন খাটাবো। এখন দেখো কুত্তার মধ্যে খাটবে এখন আমার পিছনে। ও একটু হালকা পাতলা পাইতে লাগে আর কি, আর কি কি বলবো। আর শুরু করো চাকর। চাকরও একটা ভিডিও করতেছে, চাকরও ভিডিও করতেছে, কি আছে ওই চাকর। এটা দিয়ে এখন ক্লিন হবে যত ডার্ট পলিউশন। যদি হ্যান্ডসাম না হতে পারি, ঠিক আছে, উপটানকে একদম সেই দেবো। যত ডার্ট পলিউশন আছে সব বের হয়ে যাবে এটার থেকে। আচ্ছা, বেশি বেশি করে দেই, কারণ আচ্ছা মুখ থেকে কেজি কেজি নোংরা বের হবে। হ্যাঁ, আমি এমনিতেই হ্যান্ডসাম। কারি কারি নোংরা বের হবে মুখ থেকে। কাজের লোক গাইস, পরে চাবে দাও, 100 টাকা দিয়ে দেবো মুখের মধ্যে ছুঁড়ে। 100 টাকা চাবেই কাজের লোক। আমার এই জায়গাটা ভালো হচ্ছে না রে, পজিশনটা আমি ঠিকঠাক সাপোর্ট পাচ্ছি না। সাপোর্ট মারাইছো, ভালো না কাজ, চুপচাপ কাজের লোক। সাপোর্ট পাচ্ছি না রে গাইস, ও মার দিচ্ছে, তার ডবল মার পরে ওকে দেবো, চাপ নাই। তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। তোমরা দিছেন মোলাদি নেন লগে ডাটি মানি সুপাকা নে আনো মানে কিনে নিয়ে আমার না মোটা দিচ্ছে, মোটা তো ইয়া আমার বাড়ি একটা কাজের লোক চলে গেছে। এটা আমার বড় কাজের লোক, আমার সব থেকে বেশি কাজ করে এই মহিলাটা। আমার বাড়ি সব থেকে বড় কাজের, এই মো কাজের লোক এদের দেখাও। এই কুত্তা লাগতেছে না, টাকা দিচ্ছি তাও আবার। এবার কিন্তু বললাম গাইস, এটা আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হইলো। ফার্স্ট স্টেপে তো তাও কালুয়াই লাগতেছে, হলুয়া তো লাগতেছে না। দেখি আমাকে কি গুল খাওয়ানো হইলো। এরা মিলে আমাকে অত্যাচার করতেছে দুজন মিলে। ওই দিক থেকেও আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে গাইস, যে করতে হবে করতে হবে করতে হবে। কালকে এত ঝগড়া লাগাইছিল যে করতেছে না, এতদিন পূজা চলে আসলে এই করে একদম পুরো ঝগড়া করতেছিল। তো এখন করতেছি, আর আমার দিদি এখন আমাকে ঘষেই যাচ্ছে। তো দেখি কি হচ্ছে না হচ্ছে। কাজের মাঝি চলে এসেছে, কারণ এত নোংরা একবার কি জল লাগবে। আজকাল আপনার ওগুলো অল্প করে লাগাচ্ছে, বাদ বাকি নিজে লাগাবে গাইস। আমার থেকে গেরাই দিচ্ছে, 1 নাম্বারটা থেকে হাফেরও কম জায়গায় লাগা দিতে, বাদ বাকিটা লাগিয়ে দিচ্ছে। মিথ্যা কথা বলতেছি, ভগবান সাক্ষী আছে।
গাইস স্টেপ 2 তে আমার সর্দি লাগা দিল মেয়েটা ডলে যাচ্ছে মুখটা ব্যথা চলবো করে না, এত নোংরা, কি নোংরা বেরোচ্ছে একদম। ব্যথা করে দিল আমার মুখটা গাইস পূজাতে মাত্র বেরোতে পারবো না এত সর্দি লাগা দিল আমার খুবই নোংরা, এই দেখ কত খুবই নোংরা এই দেখ কত নোংরা। খুবই নোংরা চুপ। ভালো মতন কলা মরে ফেলেছে এটা স্টেপ জেল 2 তে আমাকে মেরে ফেলেছে সুন্দর করে অ্যাপ্লাই করে দেব। স্টেপ 2 তে আমি মরে গেছি গাইস মরে গেছি টাকা হয়ে গেছে। মা 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 এটা জেল। মা বাবা চাও গাইস সত্যি আমাকে দেখতে একটু ফর্সা লাগতেছে ওর থেকে বেশি লাগতেছে গাইস আমি ফর্সা হয়ে গেলাম গাইস ই বাবা গাইস এটা কি হচ্ছে গাইস আমার সাথে মিরাক্কেল হয়ে গেল গাইস তো গাইস আমার বাইরে হাত চোখ দিয়ে জল বের করে দিয়েছে আমাকে এত মেরেছে দেখো আমাকে সর্দি লাগিয়ে দিয়েছে আমি কথা বলতে পারছি না ঠিকঠাক চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখো তোমরা এই দেখো এগুলো চোখের জল কিন্তু গাইস এগুলো কোনো কিছু না চোখের জল আমার বিয়ে বাড়িতে স্ট্যাচু ম্যানগুলো যে থাকে, কোনগুলা বিয়ে বাড়িতে হ্যাঁ। স্ট্যাচু ম্যানগুলো যে চার্লি চ্যাপলিনের মতো লাগছে। তোমরা কমেন্ট করে বলো এরকম কি আমাকে আদৌ লাগতেছে না নাকি মিথ্যা কথা বলছে আমাকে এরা আমার দাদু দেখতে চলে আসছে তো হ্যান্ডসাম লাগছে কিনা আমাকে বলো আমার কেমন লাগছে বলো বলতে বললাম বলো সেই হ্যাঁ দেখছো আমাকে সেই লাগতেছে হ্যাঁ সুপার ভাই লোকটার সাথে আমি যোগাযোগ করবো। আমার টাকা বললো একটা লোক আছে ও এইভাবে সাজে বিয়ে বাড়িতে লাঠি নিয়ে এরকম দাঁড়া থাকে দারোয়ানের মতো, আমি ওকে ওর দলে তোকে নিয়ে নিতে বলবো। কালওয়ানিটা আইলাটা কে এবার সত্যি তো আমাকে ওরকমই লাগতেছে এবার সত্যি এরকম লাগতেছে আমাকে এখন তো গাইস তখন সাজগোজ করতে করতে ঝড় চলে আসছিল, তাই জন্য সাজা হয়নি। এবার তোমরা দেখো কে বেশি ফর্সা। অলওয়েজ নো ইমপ্রুভমেন্ট। অলওয়েজ আমি বর্ষা কে বেশি ফর্সা দেখো। আমি হ্যান্ডসাম লাগছে আমাকে এই তো ওরা আমার জামার কালারটা ম্যাচিং হয়ে গেছে দেখ। আমাকে হ্যান্ডসাম লাগছে বেশি হ্যান্ডসাম তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ক্রেজি ব্লগ উইথ সন্তু টাটা না ব্লুম উইথ চাটনি টাটা।